আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলে গরুটা একটু অসুস্থ বুঝছেন? মানে ভারী গরু তো এজন্য পায়ে একটু ব্যথা পাইছে। আর মূলত যাদের এই ভারী গরু আছে বা যারা বড়, বড় গরু লালন পালন করে, গরু গরু যদি কোনো রকম ঘরটা একটু ফিসল কাটে বা হাঁটা চলার ভিতরে কোনো সমস্যা হয়, তাহলে দেখবেন গরু ল্যাংগায়। এখান থেকে আসলেও অনেক ধরনের যদি যারা গাফিলতি করে তাদের জন্য অনেক, অনেক বড় বিপদের সমস্যা হইতে পারে। কারণ আপনার ৩-৪ লাখ টাকার গরু যদি মনে করেন যে আপনার পায়ের ব্যথার জন্য আস্তে, আস্তে যদি পাটা সমস্যা হয়, তাহলে মনে করেন অনেক বড় বিপদ। এজন্য যারা নতুন খামারি আছেন বা যারা নতুন খামার করেন, অতি দ্রুত খেয়াল রাখবেন যে গরুর পায়ে যদি কোনো সমস্যা হয়। এই গরুটা মনে করেন যে পায়ে পিছল খাইছে, এখন এই যে ডাক্তার আসছে, এখন মানে ডাক্তার তার জানে না যে কী জন্য ব্যথা পাইছে, এটা তার মানুষ না যে মানুষের চেক আপ করবো বা চেক আপ করা ধরার পরে এটা বুঝবে। দেখছেন এই যে এখন গরু মানে পুরো শরীর মানে যে পাউডার ব্যথা পাউডার দেখতেছে যে কোন জায়গায় ব্যথা, কিন্তু আসলে গরু ডাক্তারও কইতে পারে না যে এটার কোন জায়গায় ব্যথা, কারণ এটা তার চেক আপ করতে পারে না মানুষের মতো। এজন্য ভালোভাবে দেখতেছে গরুর কি ব্যথা বা কোন জায়গায় কী সমস্যা হয়েছে। এই জন্য ডাক্তার মনে করেন যে সব দিক দিয়ে টিপ্পা টাইপ্পা দেখতেছে যেটা ভিতরে কোনো জয়েন্টে কোনো ব্যথা পাইছে কিনা বা আগলা কোনো ব্যথা আছে কিনা। আসলে গরুর যখন পায়ে ব্যথা আসে বা কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয়, মানে মনে করেন যে বিবেক দিয়ে ট্রিটমেন্ট করাইতে হয়, কারণ এটা তো আপনি জানেন না কী সমস্যা হয়েছে বা কোখান থেকে কী হয়েছে। এজন্য গরুর ট্রিটমেন্টটা একটু মনে করেন যে একটু মানে একটু দেরিতে সারে। এই জন্যই, কারণ মানুষের ট্রিটমেন্ট তো মনে করেন যে চেক আপ করলে ধরা খায় বা এক্সরে করলে ধরা খাইতে যে কোন জায়গায় কী সমস্যা। গরুর চিকিৎসা করতে হয় মনে করেন যে গায়েবীভাবে চিকিৎসা করতে হয়। এখন দেখি ডাক্তার কি দেয়, কারণ গরুটা মাশাআল্লাহ অনেক বড়, যেহেতু বাচ্চা আছে, ভারী গরু, দুধের কমসে কম ৩ থেকে ৩.৫ লাখ টাকা দাম হবে এটার। এখন ডাক্তার সাহেবে দেখি কী ইনজেকশন দেয়, যা আপনাদের সাথে শেয়ার করি। ভবিষ্যতে যদি আপনাদের এই সমস্ত গরু যদি মনে করেন যে কোনো সমস্যা হয়, অতি দ্রুত খেয়াল রাখবেন। এবং কি গরু কোনো রকম ব্যথা যদি অনুভব করেন, সঙ্গে সঙ্গে দ্রুত প্রাণী সম্পদের যে ডাক্তার আছে বা আপনাদের এলাকায় যেসব ডাক্তার আছে ওইসব ডাক্তারের সাথে আলাপ করবেন। এটা হলো প্রথম ডোজ, ঠিক আছে? অ্যালরাবিট অ্যালরাবিট প্রথম ডোজ দিতেছি। মানে এটা দেওয়ার কারণ হইলো মানে গরুতে যদি কোনো ব্যথা উথা পায় বা কোনো সমস্যা হয়, ডাক্তার আমাকে বলতেছে ভাই আমরা তো চিকিৎসা করি গায়েবী চিকিৎসা, এখন ৪-৫টা দিই, দেখি কোনটাতে আল্লাহর মতো সুস্থ হয়। আসলে আমরা ডাক্তারকে সবসময় বিশ্বাস করা ভালো, কারণ ডাক্তার চায় না কখনো একটা পশু প্রাণী মারা যাক, বা যে কোনো ডাক্তারই হোক, কেউ চায় না যে তার দ্বারায় বা একটা গরু বা একটা আরও বেশি ক্ষতি হোক। সবাই চায় সুস্থ হোক, কারণ সুস্থ হইলে তো মনে করেন যে তাদের আমরা অনেক সুনাম করি বা তাদের প্রশংসা করি। এই জন্য ইঞ্জেকশনগুলো প্রথম ডোজ দিতে আছে, দেখেন আপনার হলো চামড়ার উপর দিতেছে, চামড়ার উপরে ইঞ্জেকশনটা দিতেছে। একটা দেওয়া হয়েছে, এখন আবার দ্বিতীয় ডোজ দেওয়া হইব। যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়, তাহলে আপনারা মনে করেন যে এই সমস্ত প্রক্রিয়া চালাইতে পারেন, বা আপনাদের এলাকায় যদি কোনো ভালো পরামর্শ ডাক্তার থাকে, তাহলে আপনারা মনে করেন যে এগুলা দিয়া ব্যবহার করতে পারেন বা ডাক্তার পরামর্শ নিতে পারেন বা এলাকার কোনো পরামর্শ নিতে পারেন। এটা হলো দ্বিতীয় ডোজ, ঠিক আছে? দ্বিতীয় ডোজ নামটা দেখছেন তো কি দেখছি। এখন যার যার মনে করেন যে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে? আর আমাদের এই ডাক্তারটা মনে করেন যে অনেক হাস্যজ্জ্বল এবং ইয়াং, তো তার জন্য মনে করেন যে সব কিছু উনি আগে বইলাই দেয় যে আমি এটা দিচ্ছি বা এটা দিচ্ছি। সেজন্য বেশি কষ্ট লাগে মনে করেন যে খামারে যখন গরু অসুস্থ হয়, তখন মনে করেন যে এটা হলো ফেডিনিল। ফেডিনিল মনে করেন যে এটার নাম হলো ফেডিনিল, ঠিক আছে? আমরা মনে করেন যে ভিডিওটা হিসাব করলে আপনারা সেভ করে রাখতে পারেন বা শেয়ার করে অন্য কাউরে দিতে পারেন, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যে আপনাদের যদি আমার দ্বারা একটু লাভও হয়, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি চাই না মানুষের ক্ষতি হোক, ঠিক আছে? এখন এই যে দ্বিতীয় ডোজ দিতেছে ফেডিনিল, দেখা যাক কী হয়। আল্লাহ গরুটাতে সুস্থ করে দেয়, এটাই সবাই কাম্য, কারণ গরুটা অনেক বড় এবং স্বাস্থ্যমানও ভালো, ঠিক আছে? এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই খামারের শীতকালে কীভাবে আমরা মনে করেন যে গরু লালন পালন করবো বা শীতকালে কীভাবে রাখবেন, এই ভিডিওটা একটু দেখে আসেন। এবং কি আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে গরুর পায়ে কোনো সমস্যা হইলে বা ফ্যাটে কোনো গ্যাস হইলে, শীতকালে মনে করেন যে বেশিরভাগ গরুর ফ্যাটে সমস্যা হয়, কারণ শীতকালে গরু ঘাস একটু কমই খায়, এর জন্য মানুষের সারি মারি পরিষ্কার করে না শীতকালে। তৃতীয় ডোজ, ঠিক আছে? তৃতীয় ডোজ দিতেছে, মনে করেন যে প্রথম ডোজ দিলাম, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ। মেডিসিন না মেডিস্টিন, যাই হোক ডাক্তার যা দিতেছে আমি নাম লিখে দিয়েছি, আপনারা গবেষণা করে দেখেন এটা কী উপকারিতা আছে। আমার সন্দেহ এটা মনে হয় যে ঘাও শুকানোর জন্য, বা যদি ভিতরে কোনো ঘাওটাও থাকে, ঘাও জ্বালা পোড়া থাকে, এটা শুকানোর জন্য। আর এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে গরু অনেক উত্তেজনা সৃষ্টি করবে আমার জানা মতে, কারণ এটা অনেক জলে, ঠিক আছে? এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে গরু অনেক লাফালাফি করবে এবং উত্তেজনা করবে।
তো আশা করি সবাই দেখতেছেন মানে গরুর ট্রিটমেন্ট আমাদের দেশে বা আমাদের এলাকায় এইভাবে করা হয়, বা যেহেতু পায়ে ব্যথা পাইছে, কারণ এটা তো অরিজিনাল কী রোগ কেউ তো জানে না। অন্য কোনো রোগ হলেও তো ডাক্তার বলতো যে এটা এই রোগ, এটা যেহেতু পায়ে মচকায় গেছে। এখন উনি বলতেছে যে মানে রোগ যদি পায়ে কোনো ঘাম ইয়া থাকে, মানে কী কয় আরে কোনো ফুস থাকে, তাহলে মনে করেন যে ভালো হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ঘা শুকানোর জন্য এই ইঞ্জেকশনটা দিতেছে। আমিও আশা করি যে গরুটা আসলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা যারা গরু পালি মনে করেন যে গরুর কোনো কষ্ট আমরা দেখতে পারি না, এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে দেখবেন গরু কেমন লাফালাফি করে, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।